কিছুক্ষণ আগেই ঘটে গেছে রক্তাক্ত বন্দুক হামলা। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকন্ডা শহরের দ্য আউল বার নামের এই পানশালাটিতে ঘটে এই ঘটনা। এই বারের নিয়মিত গ্রাহকের গুলিতে একজন বারটেন্ডার ও ৩ ক্রেতা নিহত হয়েছেন। এর পরপরই পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানায়, অভিযুক্ত ৪৫ বছর বয়সী মার্কিন নাগরিক মাইকেল পল ব্রাউনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে ধরা যায়নি। অভিযুক্ত হামলাকারী পলাতক থাকায় আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মধ্যে। এ নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ। সুরক্ষার জন্য বাসিন্দাদের দরজা বন্ধ করে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করেছেন মন্টানার কংগ্রেসম্যান রায়ান জিংকে। আর গভর্নর গ্রেগ জিয়ানফোর্টে আশ্বস্ত করেছেন, সন্দেহভাজনকে গ্রেপ্তারের সর্বাত্মক অভিযান চলছে। বারটির পাশের বাড়িতেই থাকতেন অভিযুক্ত পল। তার এই বন্দুক হামলার উদ্দেশ্য কী ছিল তা পরিষ্কার নয়। তারপরও পলাতক পলকেই ঘটনার মূল সন্দেহভাজন বলে জানান মন্টানা ডিপার্টমেন্ট অব জাস্টিসের মুখপাত্র চেইজ শেওর। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বারটি নিয়মিত গ্রাহক ছিলেন ব্রাউন, তবে কখনোই অন্যদের সঙ্গে মিশতেন না তিনি। কারো সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এমনটাও শোনা যায়নি। নিহত কারো সঙ্গে ব্রাউনের কোনো ব্যক্তিগত বিরোধ ছিল কিনা সে ব্যাপারে জানা নেই বারটির মালিক ডেভিড গোয়ার্ডারের। তার ধারণা, হামলাকারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকতে পারেন। ইতোমধ্যে ঘটনার তদন্তে মাঠে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাদের সদস্যরা। কাজ করছে আরও কয়েকটি এজেন্সি। চলতি সপ্তাহে নিউ ইয়র্কের ম্যানহাটন মিডটাউনে আরেক বন্দুক হামলায় নিহত হন ৪ জন। হামলার পর আত্মহত্যা করেন অভিযুক্ত শেন তামোরা। নিহত হন নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলাম। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেকটাই নিয়মিত ঘটনা। এর তীব্রতা আরও কতটা ভয়ানক তা উঠে এসেছে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের সাম্প্রতিক এক গবেষণায়। এতে জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি ১৫ জনে একজন আমেরিকান প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনে অন্তত একবার বন্দুক হামলার সাক্ষী হয়েছেন। এর চেয়ে উদ্বেগজনক তথ্য হলো, অন্তত ২% মানুষ এই ধরনের ঘটনায় আহত হয়েছেন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৫,০০০-এর বেশি বন্দুক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। শুধু ২০২০ সালের পর থেকে বছরে এমন অপরাধ ৫০০-টির বেশি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।